আপনাদের দেখিয়েছি আমরা নবান্নর সামনে ডিএ আন্দোলনকারীদের কিন্তু বিক্ষোভ চলছে ইতিমধ্যেই। আর এই বিক্ষোভের এখন বর্তমান পরিস্থিতি বা আপডেট কি, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সরাসরি যুক্ত হয়েছে আমাদের সাথে রাজীব। রাজীব, এই মুহূর্তের আপডেট কি কি জানা যাচ্ছে নবান্নর সামনে থেকে? রাজীব, এই মুহূর্তে নবান্নর সামনে যে বিক্ষোভ হচ্ছে বা বিক্ষোভ প্রদর্শন করছেন ডিএ সমর্থককারীরা, তাদের সঙ্গে এই পরিস্থিতি কি বা বর্তমান আপডেট কি কি জানা যাচ্ছে? দেখো, প্রথমেই বলি, দেখো যে বিক্ষোভ করছেন ওই যে নবান্নের ঠিক কাছেই বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীদের যে যৌথ সংগ্রাম কমিটি। এখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশের পর তাদেরকে একটা জায়গায় শিফট করে দেওয়া হবে, অর্থাৎ এই কাছাকাছি কোনো জায়গাতে তাদের শিফট করে দেওয়া হবে, কিছুক্ষণের মধ্যেই শিফট করে দেওয়া হবে, সেই ব্যবস্থা হচ্ছে। এবং পুলিশ কথা বলছে, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছে, কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশ হয়ে যাওয়ার পর আগামীকাল বিকেল 4টে পর্যন্ত এই আন্দোলন তারা চালাতে পারবেন। তাই এখানে কোথাও একটা শিফট করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই দেখছো যে প্রচুর হাওড়া পুলিশের কর্মী এবং অফিসাররা তারা এসছেন, যাতে এই বিক্ষোভকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দেখছো যে টোটাল কিন্তু পুলিশে ছয়লাভ এবং তারা এখানে পরিস্থিতির উপর নজর রাখছেন। যদিও এই নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশই আছে কোনো রকম সমস্যা তৈরি করা যাবে না, পুলিশকে সহযোগিতা করতে হবে এবং শব্দ দূষণ করা যাবে না, সেই সঙ্গে প্ররোচনামূলক কোনো বক্তব্য রাখা যাবে না। তা অবশ্য করছেন না। সকাল থেকে যে ঝামেলাটা শুরু হয়েছিল, যে এখানে আসা নিয়ে সমস্যা হয়েছিল, যার জন্য ব্রিজের মুখে আটকে দেওয়া হয়েছিল এবং তারা এখনও বসে আছেন ওই ব্রিজের মুখে। কিছুক্ষণের মধ্যেই কথাবার্তা চলছে যে কোনো কাছাকাছি একটা নবান্নের সামনে একটা জায়গাতে শিফট করে দেওয়া হবে। কিন্তু যেটা ওখানে যে সকাল থেকেই তারা চাইছিলেন যে ওই ব্রিজের তলায় তারা যেতে চেয়েছিলেন, যেখানে থেকে আন্দোলন তারা ধর্ণা করবেন। পুলিশ বাধা দেওয়ার পর তারা এখানেই বসে যান, এই ব্রিজের তলায়। দেখছো যে নবান্নের কাছেই তারা বসে যান এবং যার ফলেই কিন্তু তারপরে পুলিশের সঙ্গে অনেক তর্ক বিতর্ক হয়। শেষমেশ তারা পুলিশ অধিকারে আটকে দেয়। তার রাজ্য সরকারও অপেক্ষা করছিল, পুলিশ অপেক্ষা করছিল যে ডিভিশন বেঞ্চে, অর্থাৎ জাস্টিস মান্থার যে নির্দেশের পর রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায় এবং ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দেয়। জানেন যে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই আন্দোলনকে অনুমতি দিয়েছে এবং অনুমতি দিয়ে আগামীকাল বিকেল 4টে পর্যন্ত এই ধর্ণা আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। তারপরেই কিন্তু এখন পুলিশ অনেকটাই নিষ্ক্রিয় এবং তারা যাতে সুষ্ঠুভাবে ধর্ণা আন্দোলন চালাতে পারে তার ব্যবস্থা নিচ্ছেন এবং উদ্যোক্তাদের সঙ্গে তারা দফায় দফায় কথা বলছেন। কিছুক্ষণের মধ্যেই তাদের সরিয়ে দেওয়া হবে যে এই জায়গায়, কারণ তারা সারা রাত থাকবেন, এটা পুলিশকে জানিয়েছেন। যে 72 ঘন্টা ছিল সেটা কমে গেছে, এখন আপাতত সারা রাত, আজ থেকে তারা সারা রাত আগামীকাল বিকেল 4টে পর্যন্ত থাকবেন। তাই এই বিষয়গুলো সুষ্ঠুভাবে যাতে হয় সেই বিষয়গুলো তার জন্যই পুলিশ কিন্তু এখানে আছে। এবং দেখছো যে এখানে কিন্তু আন্দোলনকারী তারা রয়েছেন এখানে, তারা দেখছেন দফায় দফায় পুলিশের সঙ্গে কথা বলছেন, কথা বলে তারা জায়গাটা যে কোন জায়গায় তাদের শিফট করা হবে, কারণ এইটা মূল রাস্তা নবান্নের এবং এখান দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে, সমস্যা হচ্ছে। যেহেতু পুলিশ আটকে দিয়েছে সেই কারণে এখানে সমস্যা হচ্ছে। দেখছো যে আন্দোলনকারীরা তারা যাচ্ছেন পুলিশের সঙ্গে জায়গা দেখতে। এই মুহূর্তে দেখো তারা যাচ্ছেন। এখন কি আপনারা জায়গা দেখতে যাচ্ছেন? হ্যাঁ, আমরা জায়গাটা দেখতে যাচ্ছি। আচ্ছা, দেখছো যে তারা যাচ্ছেন, আচ্ছা জায়গাটা পুলিশের সঙ্গে তারা যাচ্ছেন তাদের জায়গা, কারণ পুলিশ তাদের নিয়ে যাচ্ছে কোন জায়গায় মানে তারা বসবেন, অর্থাৎ আজকে সারা রাত তারা থাকবেন, অর্থাৎ কোন জায়গায় তারা বসবেন সেটা দেখার জন্যই তারা যাচ্ছেন। পুলিশ তাদের যাচ্ছে এবং তাদের পছন্দ মতো তারা পছন্দ মতো জায়গা দিতে হবে এবং সেই কারণেই তারা পুলিশ তাদের নিয়ে যাচ্ছে। দেখছো যে আন্দোলনকারীরা, দিদি এখন জায়গা আপনাদের কোথায় বসবেন? এখন আমরা যেখানে এতক্ষণ বসেছিলাম সেখানটায় তো আমাদের পারমিশন ছিল না, আমাদের পারমিশন ছিল হচ্ছে বাস স্ট্যান্ডের ভেতরে। এখন আমরা বাস স্ট্যান্ডের ভেতরেই যাচ্ছি, যেখানে পুলিশরা হচ্ছে আমাদেরকে দেখাবে যে এই জায়গাটা লোকেট করা হয়েছে আমাদের আন্দোলনকারীদের বসার জন্যে। আপনাদের পছন্দ না হলে বসবেন না, তাই দেখেন না, দেখুন আমাদের কোর্ট যেখানে বসতে বলেছে, যতটা পরিসীমার মধ্যে বলেছে ততটাই ওর মধ্যেই আমরা বসবো, না তো তার কম জায়গাতে বসবো না তো তার বেশি জায়গাতে বসবো। এখানে কোথাও? হ্যাঁ, এখানেই কোথাও। অর্থাৎ বুঝতে পারছেন, দেখাবেন যে কোথায় আমাদেরকে বসাচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো যে এরা যাচ্ছেন সবাই আন্দোলনকারীরা, যৌথ সংগ্রামী মঞ্চের যারা আন্দোলনকারী তারা যাচ্ছেন পুলিশের সঙ্গে, কারণ তারাও চাইছেন যে কলকাতা হাইকোর্ট যে স্পেসিফিক জায়গা বলেছে অর্থাৎ সেই জায়গাটায় তারা বসবেন
এবং সেটাই কিন্তু তারা সকালবেলায় চেয়েছিলেন, যদিও পুলিশের আপত্তি ছিল সেই জায়গাতে, এবং সেই কারণেই সেখানে তারা বসে যান। এই মুহূর্তে দেখছো যে জায়গাটা ঠিক হয়েছে এই জায়গাটায়, অর্থাৎ এই জায়গায় তারা বসবেন, এটা পুলিশ, এটাই কিন্তু স্পেসিফিক, এবং এই জায়গাটাই তারা পুলিশের সঙ্গে দেখছেন, এবং রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, দেখছো রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এই জায়গাটা, এবং তারা দেখছেন এবং পুলিশের সঙ্গে তারা কথাবার্তা বলছেন এই জায়গাতেই তারা। অর্থাৎ রাজীব বিকেল 4টে পর্যন্ত ঠিক এই জায়গাতেই অবস্থান বিক্ষোভ চলবে। সকালবেলা তারা আসতে চেয়েছিলেন কিন্তু পুলিশের বাধায় তারা আগামীকাল বিকেল 4টে পর্যন্ত এই জায়গাতেই অবস্থান বিক্ষোভ চলবে, যেহেতু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আছে, এবং এই মুহূর্তে দেখছো যে কথা বলছেন তারা পুলিশের সঙ্গে, এবং এই জায়গাটাই তারা বসবেন আগামীকাল বিকেল 4টে পর্যন্ত, অর্থাৎ কন্টিনিউয়াস সারা রাত থাকবেন। ডিএর দাবিতে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। রাজীব, ডিএর আন্দোলন তারা চালাচ্ছেন ইতিমধ্যেই, আগামীকাল 4টে পর্যন্ত তাদের দেওয়া হয়েছে বিক্ষোভের নির্দেশ, অর্থাৎ আগামীকালের মধ্যে তাদের যদি কোনো রকম দাবি যদি পূরণ যদি না হয়, পরবর্তীতে তারা কী করবে? একটু কথা বলার চেষ্টা করো আন্দোলনকারীদের সঙ্গে। দেখো প্রথমেই বলি যে তারা অত্যন্ত আনন্দিত, তারা পরপর তাদের জয় আসছে। তাদের যেটা বক্তব্য যে তাদের জন্যই কিন্তু আজকে 4% ডিএ মুখ্যমন্ত্রী ঘোষণা করতে বাধ্য হয়েছেন। কলকাতা হাইকোর্টের প্রথমে সিঙ্গেল বেঞ্চ, পরবর্তী ক্ষেত্রে ডিভিশন বেঞ্চ, অর্থাৎ তাদের জয় আসছে, এবং আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলন করবেন। এক্ষেত্রে যদি এই দাবি তারা প্রতিবাদ জানাবেন, তারা বলছেন শেষ পর্যন্ত তারা লড়াই করে ছাড়বেন, কারণ লড়াই তাদের চলবে। আজকে যে তারা এখানে বিক্ষোভ দেখালে এবং ধর্নায় বসলে তারা একদিনের দাবি মিটে যাবে তার নয়, তারা জানেন যে এই আন্দোলন তারা কন্টিনিউয়াসলি চালিয়ে যাবেন, এবং যার ফলে কিন্তু বুঝতেই পারছো যে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং আদালত যা ঠিক করে দিয়েছেন আমরা অক্ষরে অক্ষরে সেটা পালন করে আমাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাব। আদালত যে জায়গা আমরা ম্যাপ দিয়েছি সেই জায়গাতেই আমরা বসবো, আদালত নির্ধারিত জায়গা। না, এটা ঠিক জায়গা নয় তো। আমরা যে ম্যাপ দিয়েছি, যে জায়গা দেখিয়েছি, আমরা এর আগে তো জায়গা দেখে গেছি, সেই লোকেশন আমরা দিয়েছি, সেই লোকেশনে পুলিশের কাছে তো কাগজ আছে, ম্যাপ দেওয়া আছে, সেই ম্যাপটা মিলিয়ে দেখুন না। কেন আপনাদেরকে এই জায়গাটা এটা কেন করছে এটা আমরা তো বলতে পারছি না, পুলিশ কেন এরকম করছে। রাজীব, আবারও অভিযোগ উঠে আসছে, রাজীব পুলিশ দিয়ে পাবে, আবারও অভিযোগ উঠে আসে তাদের সঠিক জায়গায় বসতে দেওয়া হচ্ছে না। কেন হ্যারাস করছে? একদম গতকাল রাত থেকে হ্যারাস করা হচ্ছে। আদালতে কোন জায়গাটা আদালত দিয়েছে আপনাদের? ইলেকট্রিক আদালত কোনখানে বলেছে? এখানের পিছনে ওই যে ইলেকট্রিক চার্জিং এর যে এটা আছে সেটা সেখানে ব্যারিকেড করা আছে। দেখো প্রথমে গৌরব বলি যে বুঝতে পারছো ডিএ আন্দোলনকারীদের যে জায়গাটা দেখানো হলো, দেখানো হচ্ছে এই জায়গায় তারা বসতে চাইছেন না। তাদের বক্তব্য যে ওই সামনে যে জায়গা আছে ওখানেই আদালত নির্দেশ দিয়েছে, ওখানে ছাড়া তারা বসবেন না। অর্থাৎ আবার একটা সমস্যা তৈরি হলো। তারা বলছেন যে ওই যে দেখছো যে আমাদের সরকারি বাসে যে চার্জিং স্টেশন আছে ওইখানে কিন্তু বসার নির্দেশ নাকি কলকাতা হাইকোর্টে দেওয়া হয়েছে, সেই জায়গাটাই তারা বসতে চাইছেন, কিন্তু অন্য কোনো জায়গায় তারা বসবেন না। তাদের বক্তব্য হচ্ছে যে আমরা আদালতের নির্দেশ মেনেই চলছি, আদালতের নির্দেশ ছাড়া আমরা কোনো জায়গায় যাব না। এবং পুলিশের সঙ্গে এই মুহূর্তে কিন্তু বাক বিতণ্ডা চলছে। পুলিশ ওইখানেই বসতে বলছে ওদের, কিন্তু তারা শুনতে চাইছেন না। তারা বলছেন আদালত, অর্থাৎ এই জায়গাটা দেখছো, দেখো ইলেকট্রিক চার্জিং পয়েন্ট, এই যে ইলেকট্রিক চার্জিং পয়েন্ট, এই জায়গাটায় তাদের বসার জন্য অনুমতি দিয়েছে আদালত, কলকাতা হাইকোর্ট। কিন্তু পুলিশের বক্তব্য হচ্ছে এখানটায় বসা যাবে না, এখান থেকে দেখো যে নবান্ন কিন্তু দেখা যায় সরাসরি। পুলিশ একটু যে জায়গায় নিয়ে যাচ্ছে ঠিক একটু আড়ালে, অর্থাৎ ওই জায়গাটায় তারা বসতে দিতে রাজি নয়, যার ফলে আবার একটা নতুন করে সমস্যা তৈরি হলো যে তারা কোনোভাবেই এখানে বসতে, পুলিশ যেমন বসতে দিতে চাইছে না, পুলিশ ওই জায়গাটায় নির্দিষ্ট করে দিয়ে তারা ওখানে বসবেন না, তারা চাইছেন এই জায়গাটায় বসতে। অর্থাৎ এটাই আদালতের স্থির করে দেওয়া জায়গা। সংগ্রামী যৌথ মঞ্চ যখন সিঙ্গেল বেঞ্চে গিয়েছিল তখন সিঙ্গেল বেঞ্চে নির্দেশ দিয়েছিল সেটা এই জায়গাটায়, এবং সেটা ওদের বক্তব্য, সেই আন্দোলনকারীদের বক্তব্য যে আদালতের নির্দেশ এবং ম্যাপ সব কিছু আমরা দিয়েছি, তা পুলিশ যে জায়গা দেখাচ্ছে এই জায়গা সেটা নয়। অর্থাৎ এই চার্জিং পয়েন্ট, এই জায়গাটায় ব্রিজের তলায়, এই পুরো জায়গাটা তাদের নির্দেশ দেওয়া হচ্ছে, এখানেই তারা বসতে চান। অর্থাৎ নতুন করে আবার একটা সমস্যা হলো যে সকাল থেকেই দেখছে দফায় দফায় যখন এখানে আসতে বাধা দেওয়া হয়েছে, তারপরে যখন এখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যখন ধর্না চালানোর অনুমতি দেয় তখন পুলিশ জায়গা খুঁজতে শুরু করে এবং ওই জায়গায় তাদের বসানোর চেষ্টা করে, কিন্তু তারা সেটা মানছেন না। তারা চাইছেন, জেদ ধরে আছেন, তারা এই জায়গাতেই বসবেন। যদি এই জায়গায় না বসতে দেয় তাহলে তারা ওখানেই বসে থাকবেন। অর্থাৎ আবার নতুন করে একটা সমস্যা তৈরি হলো এই জায়গা নিয়ে।
রাজীব, আমরা তো দিয়ে আন্দোলনকারীদের বক্তব্য শুনলাম, কিন্তু পুলিশের বক্তব্য কি সঠিক জায়গায় বসতে কেন দেওয়া হচ্ছে না? এই বিষয়ে কি জানা যাচ্ছে পুলিশের আসল বক্তব্যটা কি, তারা কি বলতে চাইছেন? দেখো, পুলিশ এই নিয়ে নীরব। পুলিশ একদমই এই নিয়ে কোনো কথা বলছেন না, কারণ পুলিশের জানো যে সরকার বিষয়টা নবান্ন রাজ্য প্রশাসনের সদর দপ্তর। পুলিশ এখানে যা মানে কোনো ওদের কি বলছে, পুলিশ আমাদের কাছে কোনো কথা বলছে না। পুলিশ শুধু যেটা ওদের বলছে যে আপনাদের জন্য একটা ভালো জায়গা দেখা হয়েছে, এই জায়গাটা সেই জায়গাটাই ভালো হবে, কিন্তু ওরা মানতে চায় না। পুলিশ কিন্তু সরাসরি মিডিয়াদের সঙ্গে কোনো কথা বলতে চাইছে না, কারণ পুরো ব্যাপারটা খুব হাই লেভেলের, যে এই বিষয়টা নবান্ন রাজ্য প্রশাসনের সদর দপ্তর সেখানে, অর্থাৎ এই বিষয়টা রাজ্য প্রশাসনের নির্দেশ অনুযায়ী করতে হচ্ছে তাদের। তাই তারা এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তারা ওখানে যে এখানে একটা ওই জায়গাটা করলে তারা অনেক রকম যানজট হবে না বা সমস্যা হবে না। এই জায়গাটায় বাস, যেহেতু নবান্ন আজকে অফিস চালু আছে, বাস টাস আসবে, সরকারি বাস আসবে, বেসরকারি বাস আসবে বিকেল থেকে, যার ফলে সমস্যা হবে। এবং চার্জিং স্টেশন, অর্থাৎ ইলেকট্রিক বাসগুলোকে এখানে চার্জ দিতে হবে, সেই সমস্যাগুলো হবে, যার জন্যই তারা এখানে বসতে দিতে রাজি নয়। কিন্তু তারা নাছোড়বান্দা, তারা এই জায়গাতেই বসবেন। পুলিশের বক্তব্য, যদি এগুলোকে বন্ধ করে দেওয়া হয় তাহলে বাস ঢুকতে পারবে না এবং চার্জ দেওয়া যাবে না, বা এখানে বিকেলের পর প্রচুর বাস আসবে, যারা অফিস ফেরত যাত্রী, যারা নবান্নে অফিসে এসছেন তারা ফিরবেন, অর্থাৎ একটা সমস্যা তৈরি হবে। ওই জায়গায় হোটে কোনো সমস্যা হবে না, কিন্তু তাদের বক্তব্য আদালত যেটা বলেছে সেটাই করতে হবে। আদালতের নির্দেশের বাইরে কিছু তারা মানবেন না। এই নিয়ে এখন তর্ক বিতর্ক চলছে, পুলিশের সঙ্গে কথা চলছে। ধন্যবাদ রাজীব, নজর রাখো, সমস্ত বিষয়ে নজর রাখো, তোমার কাছে আবারও আমরা আসবো। আপাতত তোমাকে ধন্যবাদ রাজীব।